বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। শুধু এই সরল বিশ্বাসের কারণে মানুষ প্রতিদিন ভিড় করছে কবিরাজ বাড়িতে, যদি এই বিশ্বাসে মিলে যায় রোগমুক্তি। বিস্তারিত রিপোর্টে। সবার হাতেই কিছু না কিছু রয়েছে, তেল, কবুতর, মুরগি, পানি সহ অনেক কিছু। এগুলো সবই নাকি কবিরাজির উপকরণ। দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন। বাচ্চা হয় না দেখে মানুষের কাছে এরকম শুনতে আসছে। একজন আমার প্রতিবেশী আর কি, অনেক অসুস্থ ছিল, বাচ্চা অনেক দীর্ঘদিন যাবত। হ্যাঁ, মনে করেন যে আগে তো একবারই অসুস্থ, শোয়া অবস্থায় ছিল, এখন বসতে পারে আর কি। তো এই ধরনের আরো 2-3 জন আসছে আর কি, যার কারণে আমরা আসছি। আমি আপনাদের কেমন এক জায়গায় নিয়ে আসছি। এখানে কবিরাজ মোহাম্মদ জাকির হোসেন, উনি অনেক ধরনের কাজ করে থাকেন। তো উনি কাজ করেন, অনেক ধরনের কাজ করেন। তা আমরা ওনার কাছ থেকে জেনে নেই উনি কি কি কাজ করেন। তো চলুন আমরা ওনার কাছে কিছু কথা শুনি। আচ্ছা, আপনি যে এই কাজ করেন, আপনি কি কাজ করেন একটু জানতে পারি আমরা? আমি এই অসহায় মানুষ যারা যারা অনেক বিভিন্ন রোগ বেমার, সংসারে কাজকর্ম নিয়ে বিভিন্ন কাজে জড়িয়ে যা, হ্যাঁ, তাদের দুঃখ সুখে কিছু সহযোগিতা করার জন্য এই কর্মটা শিখছি এবং এটা করি আর কি। আচ্ছা, তো আপনি এই কাজটা করেন কতদিন যাবত? এটা আমার মা করতো, মার আগে নানাই করতো, নানার পরে আমি করছি। আমি প্রায় 30 বছর ধরে এই কাজটা করি। আচ্ছা, তো আপনি এই যে কাজটা করতেছেন, আপনার কাছে মানুষ আসে কি আশা নিয়ে, কি ভরসা নিয়ে আসে বেশিরভাগ? ধরেন কেউ বিয়ে করছে, স্ত্রীর কথা শুনে না, স্ত্রী থাকবে না, ওনার ভাত খাইবে না, বিভিন্ন ঝামেলা নিয়ে আসলে, যেমন আপনি স্ত্রীর জন্য আসলেন, আমি এখান থেকে তকদির লেখা যদি চালানোর মাধ্যমে দেই, তাহলে ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার কথা শুনবে। ও আচ্ছা, সংসার ঠিকানা। তা আমি অনেকদিন যাবত আপনাদের এখান থেকে আসতে যাইতেছি, দেখতেছি আপনি এই বিভিন্ন ধরনের লোকের কাজ করতেছেন, এই কবিরাজি অনেক মানুষ দেখতে আপনি এখান থেকে আসা যাওয়া করতেছে। তা আপনি কি নিয়ে কাজ করেন সেটাকে আমরা জানতে পারি? জি, অবশ্যই জানতে পারেন। এটা হলো দাদা, অবাধ্য মানুষকে বাধ্য করা। ছেলে সন্তান অবাধ্য হয়ে গেলে মা বাপের যে কত যন্ত্রণা হয়, এটার সমাধান করার জন্য আমি এই কাজটা করি। যে আপনার ছেলে অবাধ্য হয়ে গেছে, মেয়ে অবাধ্য হয়ে গেছে, মা বাপের কথা শুনতে চায় না, আমি এখানে কিতাব, বিভিন্ন গাছ গাছালি বনাজি বিভিন্ন কিতাবের মাধ্যমে তামেজ দিলে বা এই ভক্ত সাধন আসন করলে ছেলে সন্তান অবাধ্য থেকে বাধ্য হয়। যেমন আপনার স্ত্রী বিয়ে করছেন, কথা শুনে না, স্ত্রীর বাধ্য করা যায়, প্রেমিকা বাধ্য করা যায়। আপনার যে কোনো কাজকর্ম ভালো লাগে না, শরীর অশান্তি, কেউ জাদু বান মারছে, কুফুরি করছে আপনার উপরে, জিন চালন করে দিছে, জিনের মাধ্যমে আপনার নষ্ট করে দিছে, বাড়ি ঘরে থাকতে দেয় না, এগুলা কাজ করি আমি দাদা। আচ্ছা, আমি এখন আপনাদের দেখতেছি কিছু মোমবাতি ধরছেন, এটা কেন ধরাচ্ছেন? এটা হলো আমার আজকে একটা আসন আছে, তো এই যে পুতুলটা দেখছেন, হ্যাঁ, এই পুতুলটা একটা মেয়ে একটা ছেলের বিদেশ ছিল, বান মেরে পাগল করে দিছে, ব্রেন আউট। আচ্ছা, এই যে এটা কিসের কাজ করে? এটা বশীকরণ, জাদু টোনা বশীকরণ কাজ করা, এটা অবাধ্যরে বাধ্য করা, চিরজীবনের বশীকরণ করা। আচ্ছা, সিংটা সিংটা কি কাজ করে আপনার? সিংটা যে নাভি হরিণের কস্তুরি হয়, মৃগ নাভি কস্তুরি হয়, এই পুরুষ হরিণের শিং, এটা অনেক জাদু বান, মানুষের ঠান্ডা কাশি এগুলা কাজে লাগে। আচ্ছা, যে আপনার সামনে আমরা কিছু কিতাব দেখতেছি, এগুলো কিসের কাজ করে? কিতাব দিয়ে আপনি কুফুরি কাজ করে মানুষের ব্রেন আউট, পাগল করে নিলে বা দেশান্তরী করে দিলে, অর্থ সম্পদের দিকে সবকিছু হারাইয়া ফেলাইলে, কুফুরি যদি কেউ করে তাহলে কুফুরিটা কাটতে হইলে কুফুরি কিতাব লাগবে, এই জন্য কিতাবটা। আচ্ছা, তো আপনার এখানে আমি অনেক ধরনের আরো ছবি দেখতেছি, এই যে কিসের ছবি আপনার কাছে? এত ছবি কেন? এই ছবিগুলো এখানে রাখছে কেন? এগুলো ওটাও, এগুলো হলো তার রুগী। যেমন আপনি একটা মেয়েরে ভালোবাসেন, ওই মেয়েরে ভালোবাসতে হলে মেয়ের ছবি 1 কপি লাগবে, ছেলের 1 কপি ছবি লাগবে। আচ্ছা, আপনার কাছে কাজ করতে চাইলে আগে ছবি লাগে না? আগে ছবি হইলে ভালো, দূর দূরান্ত থাকলে দাদা ছবিগুলো উঠে না, এগুলো বিভিন্ন রোগীর ছবি। আচ্ছা, সমস্যা পেলাম কিছুক্ষণ পরে, এই জন্য এগুলো নামাইছিলাম। আচ্ছা, যে আপনার কাছে আরো অনেক কিতাব দেখতেছি, এগুলি কি কাজ করে এত কিতাব দিয়ে আপনি? যেমন এটা হলো কুফুরি কিতাব, কুফুরি কাজ করলে, কুফুরি কাটতে হলে কুফুরি কিতাব লাগবে। আর এগুলি হলো সোলোমানি কিতাব, কোরআনের, এই কিতাবটা দিয়ে কাজ করলে আপনার, এটা ইসলাম, আমরা মুসলমান, আমরা মরতে হবে, তাই আমরা আল্লাহর বিধান মান্য যারা করতে হবে, এগুলা হলো কোরআন। আর এগুলো হলো বিভিন্ন কালা জাদু, মায়া জাদু, কুফুরি জাদু,
এগুলা এগুলা থেকে কাটা ছিঁড়া মানে মানে কাটটা মুক্তি করা, আল্লাহ মুক্তি করবে, আল্লাহ পাক মুক্তি করবে, আমি উসুল্লাহ। আচ্ছা, আপনার পাশে একটা লাঠি দেখছি, এটা কিসের লাঠি, এটা কি আমি জানতে পারি আমরা? অশ্ব গ্যাস পাকের রাস্তার রক্ত পুষ পড়লে ও, যাদের অশ্ব গ্যাস হয় তাদের জন্য এটা না? তো অশ্ব গ্যাস বিভিন্ন রোগ ব্যাধির কাজে বসে। এটা কি আপনি গ্যারান্টিতে কাজ করেন নাকি? গ্যারান্টির মাধ্যমে কাজ করি। আমার এই যে কার্ড আছে, গ্যারান্টির কার্ড, এই যে কার্ড আছে গ্যারান্টি কার্ড, এই যে আপনি অষ্টধাতু আবার সঠিক এই কাজটা আমি করি। এই যে এখানে আমার ফোন নাম্বার আছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন এখানে ওনার নাম্বার দেওয়া আছে, আমার ওনার কার্ড দেওয়া আছে। তো আপনাদের জন্য আমি দেখি ডিসক্রিপশন বক্সে আপনাদের ওনার নাম্বারটা দিয়ে দিব, আর ভিডিও শুরুতেই ওনার নাম্বারটা থাকবে। তো আপনারা ওনার সাথে নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে নেবেন। আমার কথা হলো এই কাজটা অসহায় লোকের জন্য, যারা বিভিন্ন কবিরাজ থেকে প্রতারণা হয়েছেন। কোনো কবিরাজ আছে প্রতারণা, কাজ জানে না, বিভিন্ন লবলাঞ্ছনা দিয়ে টাকা পয়সা খায়। আমার কথা, আমি কাজ করব, কাজ করার পরে আপনি টাকা দেবেন। আমি গরিব মানুষ, মানুষের সেবা করা, আল্লাহ মানুষকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। আচ্ছা, তাহলে আপনি কি যে মানুষের কাজ করাচ্ছেন সেটা তো মানে কাজের পরে টাকা নেওয়ার নাকি? ধরেন আপনি একটা কাজ নিয়ে আসলেন, আপনার স্ত্রী প্রেমিকা কথা শুনে না, আপনি একটা মেয়েকে ভালোবাসেন, সে আপনার বিয়ে করবেন, আপনার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে, তা আপনি আসলেন, মেয়ের এক কপি ছবি, আপনার এক কপি ছবি নিয়ে আসলেন, আমি কাজটা করলাম, কাজে যা খরচ যা আপনি যদি দয়া করে দেন আমি নিব। আর যদি কাজটা হয়ে যায় তখন আপনি আমার খুশি হয়ে যা দিবেন, এটা আমি সংসার ধর্মে বা আমার বাল বাচ্চা নিয়ে জীবিকা রক্ষা করার মতো। আচ্ছা, এই যে এখানে অনেকগুলো কাপড় দেখতে পাচ্ছি, দেখতে সেটা কিসের কাপড়? এটা হইলো কালীর পূজা, কালী পূজা করে না মানুষে, হিন্দুরা কালী পূজা। তারপরে এটা হইলো ওই দুর্গা মার পূজা, দুর্গা পূজা। 13 জন মার দুর্গা মারে বিসর্জন দিয়ে দে, নদীতে ফালাই দিলে আমি মনে করেন সাধন সিদ্ধ করিয়া ওই মারে আর বিসর্জন দেওয়ার পরে আমি আবার এটা নদীর মা গঙ্গী মা থেকে চায়া এটা সাধনের মাধ্যমে এটা আমি উদ্ধার করে আনি, আনি এটা মানব সেবায় কাজে লাগাই। বিভিন্ন জাদুবান নষ্ট করার থেকে বা জাদুবান করতে হইলে, মানুষের বাধ্য করতে হইলে কাপড়টা লাগে। আচ্ছা, আমি এখানে আসে দেখতেছি আপনার এখানে যে উপরে দেখছি অনেক বড় একটা ডেক দেখতেছি। এটা হইলো এই ডেকটা আপনি কি কাজ করেন, মানে কেন ডেকটা তো বড় ডেক এখানে রাখছেন? এটা হইলো ধরেন আমি মানুষের কাজ করতেছি, আমার আপনি টাকা পয়সা খরচ করেন, যেভাবে হোক আমি কাজটা কমপ্লিট করি, করার পর আমার উপকার হয়, বলে আপনি আমার খুশি হয়ে টাকা পয়সা দেন, দিলে আমি এটা আল্লাহর রাস্তে ডেকে দিয়ে সিন্নি করে মানুষকে আল্লাহর রাস্তে খাওয়াই দিই। যে কাজগুলো আমি করি না, আল্লাহ করে, আমি উসুল্লাহ। আমি হয়তো কাজটা শিখছি, মানুষের সেবা করতেছি, তাছাড়া আল্লাহ পাক করে, আমি উসুল্লাহ। আপনি আমাকে টাকা দিলেন, আমি এটা দিয়ে সিন্নি করে খাওয়াই দিই। আচ্ছা, তো বিবাস, আপনারা যদি ওনার সামনে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার তো থাকবে। ওনার ঠিকানা হলে বন্দর 1 নং খেয়াঘাট, সেখানে আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আর ওনার ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর 1 নং খেয়াঘাট, ওইখানে আসলেই আপনারা ওনাকে পাবেন।